মরণের পরে সবাইকে নাকি পুলসিয়াত পার হতে হয়। আপনি ভাববেন না, আপা নেক বান্দা, উনি ঠিক মতন পার হয়ে যাবেন। আশা করি আমাকে চিনতে পারছেন। ভয় পাবেন না, আমি নিজেই জালে আটকে পড়ে আছি। আপার জীবনের সফর শেষ হয়েছে, কিন্তু কিছু হিসেব নিকেশ এখনো বাকি রয়ে গেছে। আপনি গাড়িটা রেখে গিয়েছিলেন না? হ্যাঁ, আমি আপনাকে একটা জিনিস দিচ্ছি। কে দিয়েছে এটা আপনাকে? আদম গন্ডম খাওয়ার কারণে আল্লাহ দুনিয়া পাঠিয়েছে, আর আপা এই জিনিসটা খাওয়ার কারণে দুনিয়া ছেড়ে চলে গেছে। কি আছে এটাতে? ছোট্ট একটা এই জিনিস খাওয়ার কারণে আপাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হলো। ভালো মন্দ নিশ্চয়ই এর মধ্যে কিছু আছে। আমি অশিক্ষিত মানুষ, অত কিছু বুঝি না, আমি বের করতে পারিনি। আপনি শিক্ষিত মানুষ, আপনি একটু খুঁজে দেখুন। এই পুরোটা সময়ও আপনার সাথে ছিল না? হ্যাঁ ভাই, মরণের পর আমি তাকে নিয়েই ঘুরছি। রানা ছিল না আপনার সাথে? ছিল তো অনেকেই, পথে কতজনকে হারালাম। রানা ভাই সত্যটা খুঁজে বের করতে চাইছিল, কিন্তু ভরসা ছিল না। হয়তো এখন ধরা পড়েছে, না হলে মাথা কাটা পড়েছে। রানা ভাইয়ের কোনো দোষ নেই। এই দুনিয়ায় সবকিছু এমন পেঁচানো রে ভাই, কোনটা আসল কোনটা নকল সেটা সে বুঝতে পারেনি, যেমন আমিও বুঝতে পারিনি। আমার মা শরীর বেঁচে আমাকে মাদ্রাসায় পড়িয়েছে। মা মরে যাওয়ার পর আমি ওই দুনিয়া ছেড়ে আপনাদের ভালো দুনিয়ায় এলাম, কিন্তু এই দুনিয়ায় এসে দেখলাম ওই দুনিয়া খালি শরীর বিক্রি হতো, আর আপনাদের ভালো দুনিয়ায় শরীরের সাথে আত্মাও বিক্রি হয়। এই নিন, বোন রে, আমাকে মাফ করে দিও।